ইসলামের কোনো বিষয় সঠিক ও বাস্তবতার পরিপন্থী নয়, কেননা এই বিশ্বজগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি এ শরীয়ত দিয়েছেন। অতএব ইসলামের কোনো বিষয়ের সাথে সঠিক ও বাস্তবতার সংঘর্ষ হতে পারে না। এই বিশ্বজগতে যা কিছু হয় সবই আল্লাহ তাআলার ফয়সালাতে হয়ে থাকে। এর পিছনে যেসব আসবাবকে বাহ্যিক কার্যকরণ হিসেবে দেখা যায় বা ধরা হয়, এগুলো যদিও বাস্তব, তবে এসবের কার্য ও ক্রিয়া করার ক্ষমতা আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা ক্রিয়া করার ক্ষমতা না দিলে এগুলো ক্রিয়া করতে পারে না, কাজ করতে পারে না। এজন্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপের পরেও আল্লাহ তাআলার হুকুম না হওয়ার কারণে আগুন কোনো ক্রিয়া করতে পারেনি। সুস্থতা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকেই হয়। সুস্থতার যেমন বিভিন্ন কারণ রয়েছে, তদ্রূপ অসুস্থতারও বিভিন্ন কারণ আছে। যেমন মাত্রাতিরিক্ত ঠান্ডায় সর্দি বা জ্বর হয়, তেমনিভাবে রোগাক্রান্ত হওয়ার একটি কারণ এটিও যে সংক্রামক রোগে আক্রান্ত রোগীর সংস্পর্শে যাওয়া। এটি একটি বাস্তব বিষয়, শরীয়ত একে অস্বীকার করেনি। তবে অন্যান্য আসবাবের ব্যাপারে যে কথা, এখানেও একই কথা। কার্য ও ক্রিয়া করার ক্ষমতা আল্লাহ প্রদত্ত, রোগের মধ্যে ক্রিয়া করার নিজস্ব ক্ষমতা নেই। তাই আল্লাহ তাআলা চাইলে রোগাক্রান্ত হবে, নতুবা হবে না। এজন্যই দেখা যায় সংস্পর্শে যাওয়ার পরেও অনেকেই রোগাক্রান্ত হয় না, আবার কেউ কেউ হয়ে যায়। আসলে আমাদেরকে বুঝতে হবে, হাদিসের মধ্যে যে বলা হয়েছে রোগ ব্যাধি একজনের দেহে থেকে অন্যজনের দেহে লেগে যায় না, এর দ্বারা উদ্দেশ্য হলো রোগ ব্যাধি তার নিজস্ব ক্ষমতায় একজনের দেহে থেকে আরেকজনের দেহে লেগে যায় না। সহিহ মুসলিম হাদিস নং 5742। ছোঁয়াচে রোগ বলতে কিছুই নেই, হাদিসের এ তারজামা বিশুদ্ধ নয়। এর থেকে বোঝা যায় যে বাস্তবে ছোঁয়াচে রোগকে ইসলাম অস্বীকার করেছে, অথচ রোগাক্রান্ত হওয়ার অন্যান্য কারণ যেমনইভাবে বাস্তব, তদ্রূপ রোগাক্রান্ত হওয়ার এই কারণটিও বাস্তব। ইসলাম একে অস্বীকার করেনি। এক্ষেত্রে যে বিষয়টিকে ভ্রান্ত ও বাতিল সাব্যস্ত করা হয়েছে তা হলো কোনো বেদিকে এমন মনে করা যে তা নিজে নিজে সংক্রমিত হয়, যেমনটি জাহিলি যুগে মনে করা হতো। উপকার ও অপকারের একমাত্র মালিক আল্লাহ তাআলা। হায়াত মাউত, সুস্থতা অসুস্থতা সবই তার হুকুমে হয়ে থাকে। মোট কথা, সংক্রমক রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে রোগাক্রান্ত হওয়া একটি বাস্তব বিষয়। তবে সংক্রমণের এই ক্ষমতা রোগের নিজস্ব নয়, বরং আল্লাহ প্রদত্ত। তাই তিনি চাইলে সংক্রমণ হবে, নতুবা হবে না। এবং এটি যেহেতু রোগাক্রান্ত হওয়ার একটি বাস্তব কারণ, তাই রোগাক্রান্ত হওয়ার অন্যান্য কারণ থেকে বেঁচে থাকতে যেমনইভাবে কোনো দোষ নেই, তেমনিভাবে এক্ষেত্রেও উপযুক্ত সতর্কতা অবলম্বন করা দোষের নয়, বরং কিছু হাদিসে সতর্কতা অবলম্বনের নির্দেশও দেওয়া হয়েছে। দেখতে পারেন বদরুল মজহুদ 16 নং খণ্ড 242 পৃষ্ঠা, শারাহুন নববী 2 নং খণ্ড 230 নং পৃষ্ঠা, ফয়জুল কদির 6 নং খণ্ড 433 নং পৃষ্ঠা, তাকমিলাতু ফাতহুল মুলহিম 4 নং খণ্ড 370 নং পৃষ্ঠা। আর দেখতে পারেন তারজামানুস সুন্নাহ 2 নং খণ্ড 416 নং পৃষ্ঠা, বুলুগুল আরব ফি মারিফাতি আহওয়ালিল আরব 2 নং খণ্ড 315 নং পৃষ্ঠা।